দাড়িওয়ালা জুব্বাওয়ালা সবাই দেখি মোবাইলে সব ফতোয়া দিচ্ছে, মানুষ সব জাহান্নামে মুখী করতে হবে তো নাকি? ফতোয়া দিচ্ছে এই কিস্তিতে টাকা নেওয়া যায় না। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রশ্ন কি করা যায় না, আল্লামা হুজুর হাদিস কি কম বুঝতেন? দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কি কম বুঝতেন? এনারা বলে গেলেন না হারাম। আরে এখন আধুনিক এই টেকনোলজি, আপনার এই মিডিয়ার মনীষীরা বলছে হালাল, বুঝতে পারতিস না কেডা সৎ আর কেডা অসৎ। ওই জন্য বাপ এই বড় লেবাস আর জুব্বা টুপি দাড়ি দেখে ভুলে যাস না, ভেতরের মাল মশলার খোঁজ কর। কথা বুঝতে পারছো না বাপ? ঈমান বরবাদ করে দেবে। দাঁড়িয়ে আছে কোরআন হাদিস নিয়ে কথা বলে, এমন পেঁচে পেঁচে কথা বলবে, আপনি অভাবীগ্রস্ত মানুষ হজ করে এখন যদি আপনি ফতোয়াটা পান যে কিস্তিতে টাকা নেওয়া জায়েজ, হালাল, চলবে, আপনার মনটা কি হবে? আপনার মনটা কি বলবে? যা গুনাহ হবে হুজুরির হবে, হোকগে যা, হুজুর যখন বলেছে কর কর, এই কথা বলছেন না কেন? কিন্তু ছাড় পাবেন না, এই ধারণা মনের ভিতরে আনবেন না। শরিয়তের মাসালা হলো, সিদ্ধান্ত হলো এটা, যখন আলেমে কোনো বিষয়ে দ্বন্দ্ব তৈরি হয়, একটা মাসআলা নিয়ে আলেমের ভিতরে মতবিরোধ দেখা দিয়েছে, তখন ওই দুজনকেই বাদ দিতে হবে। মাথায় ঢুকছে না বোধহয়? ওই দুটো আলেমকে বাদ দিতে হবে। পূর্বের আলেম, আগের আলেমরা যারা গত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, সেই আলেমদের লিখিত কোন তথ্য কিতাব ওই মাসলার উপরে আছে কি দেখবেন। যদি থাকে তারটা গ্রহণ করবেন, দুটোই ভণ্ড, বাদ দেন। বাঁচার রাস্তা বুঝতে পারেননি বোধহয়। বোঝা গেছে? আমি বলছি চলবে না, ও বলছে চলবে, ও বলছে চলবে না, ও বলছে চলবে। আপনি দুটোর কথা পাশে ফেলে দিয়ে আগে চলে যাবেন। আল্লাহওয়ালা আলেম কারা ছিলেন? পাঁচ হুজুর কিবলা, আল্লামা ইহিন, আল্লামা বশিরাটি, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ক্যানিং এর সুফি সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তানজি ছিলেন তো? এসব সব আল্লাহর ওলি ছিলেন তো? এনাদের নীতি আদর্শগুলো আপনারা ফলো করবেন জীবনে কোনোদিন কিস্তি নেন চলবে না। এইভাবে আপনার ঈমান বাঁচাতে হবে, কারণ শয়তানকে আর হুজুরকে এখন তো চিনতে পারছেন না। কথা বুঝতে পারছেন না নাকি? শয়তান বলেছিল আল্লাহ 10,000 বছর আগে 10,000 বছর আমি ইবাদত করেছি তোমার, আমি আল্লাহ আমার চাই কিছু, আমি তো ইবলিস হয়ে গেছি, আমার তিনটে জিনিস লাগবে। কটা? এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই, আল্লাহ পাক আমাকে ওই আদমের মতো রূপ চেহারা দাওনি। আল্লাহ পাক আদমের দেহের ভিতরে একটা হৃৎপিণ্ড দিয়েছো, ব্লাড সার্কুলেশন গোটা বডির ব্লাডকে সাপ্লাই দেওয়ার জন্য একটি জায়গা তৈরি করেছেন। ওই জায়গাটার নাম হলো কলব, যে জায়গাটার ইংরেজি শব্দ হলো হার্ট। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি চাই আদমের দেহের ভিতরে ঢুকতে, আমি ওর মাথাতে বসতে চাই না, হাতেতে বসতে চাই না, পায়েতে থাকতে চাই না, পেটেতে থাকতে চাই না, ওরে হাড়ের ভিতরে যেটা পাম্পস করে ওই হাড়ের ভিতরে আমি থাকতে চাই, ওই জায়গাটায় আমার দরকার। আমার আল্লাহ বললেন যা, মেনে নিলাম। এই ইবলিস
আমি আল্লাহ জিজ্ঞাসা করছি বল তুই হাটের ভিতরে থেকে কি করবি? আল্লাহ আমার যখন ইচ্ছা যাবে ওটাই তো মূল সেন্টার, ওই সেন্টারে আমি বসে থেকে আমার যখন ইচ্ছা যাবে চোখ দিয়ে জাহান্নামের কাজ করানো, অর্থাৎ অন্যায় করা, গুনাহ করানো, আমি চোখের ভিতরে ঢুকে যাব, চোখ দিয়ে গুনাহ করব। আমার যখন ইচ্ছা যাবে আমার কান দিয়ে গুনাহ করব, আমি বান্দার কানের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাবো। ও রব্বুল আলামিন, আমার যখন ইচ্ছা যাবে আমি হাত দিয়ে অন্যায় করাবো, আমি সঙ্গে সঙ্গে অন্তর থেকে রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে আবার হাতের ভিতর দিয়ে অন্যায় করাবো, অর্থাৎ আমি মাথায় থাকবো না, আদমের হৃৎপিণ্ডে আমি থাকতে চাই। শয়তান কোথায় থাকে? ওয়াজ বুঝতে পারতেছেন না? মাথায় থাকে না বলো। শয়তান কোথায় থাকে? এটা কি বলে? ব্লাড সার্কুলেশন, মাস্টার অফ ব্লাড সার্কুলেশন। এই আমাদের গোটা বডির সমস্ত রক্তের সরবরাহ করেনেওয়ালা মাস্টার। এটাকে আমরা হৃৎপিণ্ড বলি। কি বলি? আর বাংলায় হৃৎপিণ্ড বলে, আর ইংরেজিতে হার্ট। কি বলা হয়? হার্ট। ওর পাম্পস প্রতি সেকেন্ডে পাম্পস হয় 6 বার করে। কবার? প্রতি সেকেন্ডে, মিনিটে না, প্রতি সেকেন্ডে 6 বার করে পাম্পস মারে। গোটা সমস্ত শিরা, উপশিরা, নার্ভে রক্ত পৌঁছানোর দায়িত্ব হচ্ছে। আল্লাহ বললেন ওই জায়গায় নিবি কেন? বলে আল্লাহ ওই প্রতি সেকেন্ডে 6 বার। কথা বুঝাচ্ছেন নাকি? যখন ইচ্ছা যাবে পরের বইয়ের দিকে চোখ মারা, ওইখান থেকে সাড়াক করে ওখানে চোখে চলে যাবে, চোখ মার। যখন ইচ্ছা যাবে পরের গাছের নারকেল পেড়ে খাওয়া, ওখান থেকে সাড়াক করে চলে যাব পায়ে, পা থেকে মাথা, হাতে 3টি অঙ্গুলি এবার গাছে তুলবো, পরের গাছের নারকেল আর ডাব পেড়ে খাওয়া। কথা বুঝতে পারছেন নাকি? শয়তান মাথায় ঢোকে না কোথায়? দ্বিতীয় নম্বর আল্লাহ পাক, আমি চাই আমারও চোখ দিয়েছো, কান দিয়েছো, নাক দিয়েছো। আল্লাহ আদমকে বড় আদর করে আপনি দুনিয়ায় পাঠিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ ওই আদমের চেহারা আমার চেহারার সঙ্গে মেলে না। আদমের দেখতে শুনতে ভালো করেছো আল্লাহ। আমার কালো কদাকার আগুনের তৈরি চেহারা, এই কালো চেহারা দেখলে আদম আমাকে চিনতে পেরে যাবে, আমাকে মারবে, আমাকে ধিক্কার জানাবে। ও রব্বুল আলামিন, আমি চাই ওরা যাতে আমাকে সহজে না চিনতে উঠতে পারে, চিনে উঠতে পারে, তাই আমার কৌশল অবলম্বন করা আমার দরকার। ও রব্বুল আলামিন, আমার ইচ্ছা গেলে আমি আদমের সন্তানদের রূপে চেহারার ভিতরে ঢুকে তাদের সূরাতগুলো আমি ধারণ করব। যখন ইচ্ছা যাবে আমি মহিলা সাজবো, সুন্দরী রানী, সুন্দরী রমণী সাজবো। যখন ইচ্ছা যাবে সুন্দর মাওলানা সাজবো। যখন ইচ্ছা যাবে আমি পীর সাহেব সাজবো। যখন ইচ্ছা যাবে বড় মুবাল্লিগ সাজবো। যখন ইচ্ছা যাবে বিরাট বড় ইমাম সাজবো। এতে আবার হবে কি লাভ? আমার ধোঁকা দিতে সুবিধা হবে। ওরাও কোরআনে হাদিসের কথা বলবে, আমি ওই কোরআনে হাদিসে আমার মতো করে আমি বর্ণনা করে ওদেরকে আমি জাহান্নামের